আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়াই উড আই বিলিভ ইউ। এমন একটা সিরিজ যেখানে আমি গতানুগতিক ধারার বাইরের কিছু জিনিসপত্র পড়ানোর ট্রাই করি। যেই কোয়েশ্চেনগুলো তোমাদের মাথায় আসে ক্লাসে অথবা আসা উচিত, বাট যেগুলো তোমরা ক্লাসে করতে পারো না, যে স্যার এটা কিভাবে হইলো, এটা কিভাবে হইলো, যেই ইনফরমেশনগুলো স্যারেরা তোমাদের দিকে ছুঁড়ে মারে যে এই জিনিসটা এইভাবে, এটা হলো সূত্র, এটা দিয়ে ম্যাথ করো। এটা কই থেকে আসছে? আরে এত কথা বলতেছো কেন? বলছি না এটা দিয়ে ম্যাথ করো। সো আমার কথা হলো, কেন আমি এটা দিয়ে ম্যাথ কেন করবো? তাই না? আমাকে একটা সূত্র শিখানো হয়েছে, বাট ওটার অ্যাকচুয়ালি বেসিসটা কি, ওটার পিছনের লজিকটা কি, ওটা কেন হয়েছে? সো এরকম কিছু কোয়েশ্চেন আমাদের মাথায় আসে, আমারও আসতো, যেগুলোর অ্যান্সার স্যাডলি আমি স্টুডেন্ট থাকাকালীন পাইনি, বাট আমি ট্রাই করতেছি আমার স্টুডেন্টদের আমি দিব। সো আজকে আমরা কথা বলবো হলো অসীমতক সমষ্টি, হায়ার ম্যাথের চ্যাপ্টার 7-এর একটা পোর্শন, যেখানে আমরা অসীমতক সমষ্টির একটা সূত্র পড়ি যে এস ইনফিনিটি ইকুয়ালস টু এ বাই এস ইনফিনিটি ইকুয়ালস টু, আরে রিড করতেছে না কেন, এ বাই 1 - আর। ঠিক আছে? সো এটা আমরা পড়ছি না, অসীমতক সমষ্টির এই সূত্রটা। এখন আমার কথা হলো, এটা কিভাবে আসছে? এটার সাথে একটা শর্ত অ্যাড করে, তাই না? যে মডুলাস অফ আর লেস দেন কত হইতে হবে? 1 হইতে হবে, এরকম কিছু একটা শর্ত থাকে, আমার যদি মনে হয় থাকে, তো তাই না? সো আমার কথা হইলো, কেন মানে মানে একটু জাস্ট ভাবো ঠান্ডা মাথায়, যে অসীমতক সমষ্টি আসলে হয়ই বা কেন, মানে পসিবলটা কিভাবে? কারণ আমরা তো জানি যে অসীমতক সমষ্টি কার হয়, একটা অসীম ধারার হয় না? যে ধারাটা ধরো এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার, একটা গুণোত্তর ধারা এ আর কিউব, তাই তো? এভাবে ডট 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 আগাইতে থাকে, তাই না? অসীম ধারা মানে কি? যার পদ সংখ্যা নির্দিষ্ট না, যেটা এভাবে গ্র্যাজুয়ালি এরকম আগাইতেছে, তো আগাইতেই আছে, এটার কোনো শেষ নেই। তো তখন আমরা বলি এটার পদ সংখ্যা হলো অসীম। তার মানে একটু লজিক্যালি যদি ভাবি, তাহলে এখানে সমষ্টিটা বের করতেছি কিভাবে? কারণ আমরা যদি বলতো 2 3 4 5 এটা একটা ধারা, এবং ধারায় 10টা পদ আছে, তাহলে 2 3 4 5 6 7 8 9 10 11, এই 10টা সংখ্যা আমরা যোগ করতাম, সমষ্টি পেয়ে যেতাম। বাট এখানে পদ সংখ্যাই তো সসীম না, আমি তো জানি না কয়টা পদ আছে, আমি তো জানি না কয়টা সংখ্যা আসবে। সো আমি যোগফল অথবা সমষ্টি কিভাবে বের করব? আইডিয়াটা ধরতে পারছো কোয়েশ্চেনটা কই আসতেছে? সো এটা অ্যাকচুয়ালি হইতেছে এটা কিভাবে? সো এখানে বুঝো, আমরা কিন্তু একটা জিনিস জানি, যে আমার একটা অসীম ধারা যদি থাকে, অসীম বাদ দাও, একটা যদি গুণোত্তর ধারা থাকে এ প্লাস এ আর প্লাস এ আর এর স্কোয়ার প্লাস এ আর এর কিউব ডট ডট ডট। সো এই অসীম, অসীমবাদ গুণোত্তর, প্রথমত অসীমের কাহিনীতে পরে আসতেছি, এটা একটা গুণোত্তর ধারা, তাই না? একটা নির্দিষ্ট সাধারণ অনুপাত করেই তো কি হইতেছে, গুণ হইতেছে এ, তারপর এ আর, তারপর আবার আর গুণ হইতেছে এ আর স্কোয়ার। সো এইটার আমরা কিন্তু সমষ্টির দুইটা সূত্র পড়ছি জেনারেল ম্যাথে, যেটা ডিরাইভেশনও এখানে আছে, বাট আপাতত আমি যে সূত্র দুইটা একটু নিতেছি। একটা হলো এস এন সমান এ ইন্টু আর এর পাওয়ার n-1 নিচে r-1, আরেকটা হলো এস এন ইন্টু এ ইন্টু 1 - r-n নিচে 1 - r, তাই তো? এই দুইটা সূত্র আমরা পড়ছি। হ্যাঁ ভাই, পড়ছি। আচ্ছা, এখন প্রথমত মনে করে দেখো, অসীমতক সমষ্টির ক্ষেত্রে একটা শর্ত দিত। শর্তটা কি ছিল? মডুলাস অফ আর লেস দেন কত? 1। সো এই শর্ত দিলে অ্যাকচুয়ালি সূত্র প্রথমটা ইউজ হয় না, সেকেন্ডটা হয়। তাও আমি বুঝতেছি, ওকে, যে সেকেন্ডটা ভাই ইউজ হবে, কিন্তু মানে আপনি ওই সূত্রটা পাইলেন নাই বা কই থেকে? আর এখানে এন এর মান তো নাই, এন কি অসীম না? পদ সংখ্যা তো অসীম। তো এখানে কাহিনী যেটা হয় বুঝো, মডুলাস অফ আর এর মান 1-এর থেকে ছোট, এখানে মেইন ক্যাচটাই হলো এইটা। এই শর্তটা যদি না থাকে, তখন আমরা বলি যে অসীমতক সমষ্টি সম্ভব নয়। কেন সম্ভব নয়? আর এইটার উপর ডিপেন্ড করে সূত্রই কিভাবে আসলো দেখো, মডুলাস অফ আর লেস দেন 1, তার মানে আর মানে সাধারণ অনুপাত, এটার ভ্যালুটা, এটার মডুলাসটা 1-এর থেকে ছোট। তো এটা যদি আমি উদাহরণস্বরূপ চিন্তা করি যে 0.2, আমি ধরে নিলাম আর এর মান 0.2, বলা যায়? হ্যাঁ ভাই, বলা যায়, উদাহরণ নিলাম আর কি। সেইখানে তুমি যখন সূত্রটার মধ্যে একটু নোটিস করো, আর এর মান 0.2 আমি উদাহরণস্বরূপ নিছি, ওটা দিয়ে টেস্ট করব, তার পাওয়ার কত? এন, তাই না? এখন একটু বুঝো, আমার ক্যালকুলেটর লাগবে।
একটু প্যাটার্ন নোটিস করো, 0.2 এইটার পাওয়ারে আমি যদি 5 দিই 0.00032 আসতেছে, ঠিক আছে। 5-এর বদলে যদি 6 দিই 0.0000064 আসতেছে, 4টা শূন্য। 6-এর বদলে যদি 8 দিই 0.0000256, আরো কিন্তু মানটা কমে গেছে। তুমি 8-এর বদলে 10 দাও, মানটা আরো কমতেছে। আগের বার 2 ছিল, এবার 1 চলে আসছে। তার বদলে 15 দাও, এটা আরো কমে গেছে, 10-এর পাওয়ার -11। তার মানে নোটিস করো, তুমি পাওয়ারটা যত ইনক্রিজ করতেছো দেখো ভ্যালুটা তত কমতেছে না। দেখো তো একটা পর্যায়ে যায় ভ্যালুটা জিরোর কাছাকাছি চলে যাবে, বুঝছো? একটা পর্যায়ে যায় ভ্যালুটা জিরোর কাছাকাছি চলে যাবে। সো এতে আমার লাভ কি হইতেছে? স্পেসিফিক্যালি এখানে যে এন এর মানটা, এই যে এন এর মানটা, তাই না, এন মানে কি পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা কত? অসীম, তাই না? 1 2 3 4 5 এরকম কিছু, 5টা 10টা 15টা না তো, 20টা আরো না তো, 25টা 30টা না, শত শত কোটি কোটি, তাই তো? মানে আমরা গুনতেও পারতেছি না কয়টা এখানে। সো এখানে এন এর মান যেহেতু এত বড়, এন এর এত বড় ভ্যালুটা আমি যদি চিন্তা করি যে আর এর উপর বসানো হইতেছে, যেই আরটা কি 0.2 ধরছি আমরা, বা 0.1 ধরতে পারি, তার মানে এই আর এর পাওয়ার এন, এই ভ্যালুটা প্রায় প্রায় শূন্যর কাছাকাছি চলে যায়। ধরতে পারছি? এই ভ্যালুটা প্রায় প্রায় শূন্যর কাছাকাছি চলে যায়। আবার বলতেছি আমি, এই ক্ষেত্রে আর এর মানটা শর্ত কি দিয়ে দেয় অসীমতক সমষ্টির ক্ষেত্রে? মডুলাস অফ আর লেস দেন 1। সো আর এর মান আমি মন মতো একটা ধরলাম 0.2। দেন আমি চেক করতেছি এন, এন তো হলো পদ সংখ্যা, এন 10 হলে কি হবে, 15 হলে কি হবে, 20 হলে কি হবে, 25 হলে কি হবে। সো আমি দেখতেছি যে এন এর মানটা যত বৃদ্ধি পাইতেছে, আমার আর এর পাওয়ার এন এই ভ্যালুটা তত কমতেছে। আমার এন এর মান যত বৃদ্ধি পাইতেছে, আর এর পাওয়ার এন এই ভ্যালুটা তত কমতেছে। তাহলে এইটা বৃদ্ধি পাইতে 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 যখন অসীমের দিকে চলে যেতেছে, এটা কমতে 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 তখন জিরোর দিকে চলে যেতেছে, ঠিক আছে। এই জন্য আমরা ধরে নিই যে এখানে আর এর পাওয়ার এনটা কত? 0। সো তখন আমি সূত্রটা লিখতে পারি a ইন্টু 1 মাইনাস 0, তার নিচে 1 মাইনাস আর, 1 থেকে 0 গেলে 1, তার মানে a বাই 1 মাইনাস আর। এইটা হলো সূত্র। এইখান থেকে অ্যাকচুয়ালি আসে যে মডুলাস অফ আর যদি 1-এর ছোট হয়, তখন আর এর পাওয়ার এন, এন এর মান যেহেতু অনেক বড়, পদ সংখ্যা অসীম, সো এই জন্য এই ভ্যালুটা প্রায় প্রায় শূন্যর কাছাকাছি চলে যায়। এটা আমরা 0 ধরি, তাহলে 1 মাইনাস 0 কত? 1, সূত্র এটা আসে। কিন্তু এই আর এর ভ্যালু যদি 1-এর বড় কিছু হয় তখন কিন্তু হবে না। কেন হবে না দেখো? 1-এর বড় আমি যদি 1.1ই ধরি, 1.1, এটার পাওয়ার দেখো 5 দিলে যা হবে, 55 দিলে আরো বড় হবে, 555 দিলে আরো বড় হবে। তার মানে এটা কিন্তু বৃদ্ধি পাইতেই থাকবে, জিরো কিন্তু হবে না। আগের বার যেটা দেখছি কমতে কমতে জিরোর কাছাকাছি চলে গেছে, জিরো বসায় দিছি, বাট এটার ক্ষেত্রে পাওয়ারটা যত বাড়বে ভ্যালু তত বাড়তে থাকবে। সো এই জন্য কোনো ফিক্সড সূত্র আসে না। এই জন্য আমরা বলি যে মডুলাস অফ আর এটা 1-এর ছোট হইলেই অসীমতক সমষ্টি হবে, সূত্র হইলো এইটা। আর যদি না হয় তাহলে হবে না। আই হোপ বুঝাইতে পারছি। সো আমরা ওয়াই উড আই বিলিভ ইউর আরও ভিডিওতে, অবভিয়াসলি তোমাদের মাথায় যদি কোনো কোয়েশ্চেন থাকে ওটাও কমেন্ট বক্সে জিজ্ঞেস করো, আমরা ওইটা নিয়েও কথা বলবো, ঠিক আছে। আরও ভিডিও নিয়ে আমি সামনে আসবো। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফিজ।